হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের দেখো যেটা 12 নম্বর স্কুল দেওয়া হয়েছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন থেকে। এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব। দেখো 12 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের আমাদের একের দাগের যেটা প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে, কোন বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটির ওজন হবে। আমরা ওজন ওয়েট মানে জানি এম মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে 10 কেজি যদি হয় তাহলে 10 বসাবে, তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণ 9.8 গুণ করবে। যদি গুণ করো তাহলে তোমরা পেয়ে যাবে দেখো 98 নিউটন, তার মানে অপশন এ। এরপরে তড়িতাধান পরিমাপের একক, তড়িতাধান পরিমাপের একক হয়ে যাবে দেখো কুলম্ব। কুলম্ব হচ্ছে তড়িতাধানের এসআই একক। ভোল্ট হচ্ছে এটা তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের একক। ডাইন হচ্ছে বলের সিজিএস একক। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। এরপরে কিউপ্রিক অক্সাইড যৌগে কপারের যোজ্যতা কত? এখানে অ্যাকচুয়ালি কপারের যোজ্যতা হচ্ছে 2। আর তাহলে সেটা আমরা জানি যখন যৌগ লিখতে হয় তখন মানে তাদের যে যোজ্যতা সেটা ইন্টারচেঞ্জ হয়। তাহলে কপারের যোজ্যতা 2 এখানে বসবে, অক্সিজেনের যোজ্যতা 2 সেটা কপারের নিচে বসবে, এবং 2 এটা কেটে যায়, নিয়ে আলটিমেট যেটা আসে ফাইনাল সেটা হচ্ছে সিইউও কিউপ্রিক অক্সাইড। তাহলে এই ক্ষেত্রে কপারের অ্যাকচুয়ালি যোজ্যতা কত? আনসার হবে অপশন এ 2। সালফার কিসে দ্রাব্য? কার্বন ডাই সালফাইডে দ্রাব্য। 2-1 এই যে সোডিয়ামের যে নিউক্লাইড দেওয়া হয়েছে সেই নিউক্লাইডটিতে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা বের করার উপায় হচ্ছে উপরে যে ভর সংখ্যা সেখান থেকে নিচের পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয়। তার কারণ ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর এটা হচ্ছে শুধুমাত্র প্রোটন। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে নিউট্রন পড়ে থাকবে। তাহলে 12টি নিউট্রন কিন্তু এই সোডিয়ামের নিউক্লাইডটিতে আছে। এরপরে সাধারণ অবস্থায় ব্রোমিন মানে কোন অবস্থায় থাকে? সাধারণ উষ্ণতায় ব্রোমিন তরল অবস্থায় থাকে। ব্রোমিন হচ্ছে লাল রঙের তরল অধাতু। বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা এখানে লিখবে স্প্রিং তোলা। কেমন? স্প্রিং তোলা যন্ত্র দিয়ে বস্তুর ওজন মাপা হয়। এরপরে 3-1 উদাহরণ সহ আইসোটোপের সংজ্ঞা দাও। তোমরা চাইলে টেক্সট বুক থেকে আনসারটা করতে পারবে। দেখো যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন মানে হচ্ছে আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হয়, তাদের ভর সংখ্যা আলাদা হয়, তাদের বলা হয় আইসোটোপ। যেমন এখানে হাইড্রোজেনের 3টে আইসোটোপ দেওয়া হয়েছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। এই 3টের পারমাণবিক সংখ্যা একই, 3টেরই হচ্ছে 1, কিন্তু ভর সংখ্যা সবার আলাদা। দেখো প্রথমটা 1, দ্বিতীয়টা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এছাড়া ক্লোরিনেরও দুটো আইসোটোপ তোমরা জানো, একটা হচ্ছে 17 1735 আর একটা হচ্ছে 1737। ক্লোরিনের কিন্তু দুটি আইসোটোপ থাকে। এটার পেজ নম্বর দেখো 81। এরপরে নেক্সট কোশ্চেন বলছে মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্কটি লেখো। আর সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকে যেটা এসআই একক সেটি উল্লেখ করতে বলা হয়েছে। মহাকর্ষ বল নির্ণয়ের যেটা সূত্র সেটা হচ্ছে এফ মহাকর্ষ বল সমান জি, জি মানে হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। m1 m2 হচ্ছে দুটো বস্তুর ভর আর তাদের মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে সূত্র। আর সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক মানে ক্যাপিটাল জি, এটার যেটা একক সেটা হচ্ছে দেখো নিউটন মিটার স্কোয়ার। এটা নিচে আছে, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর পার লিখতে না চাইলে তোমরা লিখতে পারবে নিউটন মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। কেমন? তাহলে এটা তোমরা লিখবে। এরপরে 3 নম্বর প্রশ্ন আর্কিমিডিসের নীতিটি লেখো। আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি। দেখো স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। তাহলে কোনো বস্তুকে যখন কোনো স্থির প্রবাহী, প্রবাহী মানে সেটা তরল বা গ্যাস যা প্রবাহিত হতে পারে, তাহলে স্থির তরল বা গ্যাসের মধ্যে বা কোনো প্রবাহীর মধ্যে যখন ডোবানো হয়, আংশিক মানে কিছুটা বা সম্পূর্ণ ডোবানো হয়, তখন সে কি করে? সে কিন্তু তার আয়তনের সমান পরিমাণ তরল অপসারিত করে। এর ফলে বস্তুটার আপাত ওজন কিছুটা হ্রাস পায় এবং কতটা কমছে সেটা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের কিন্তু সমান হয়। যত তরল অপসারিত করবে তত কিন্তু বস্তুর আপাত ওজন হ্রাস ঘটবে মানে কমবে। এরপর লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, নিচের কোন অঙ্গাণুটি প্রোক্যারিওটিক কোষে থাকে যা ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ার ন্যায় কাজ করে? দেখো প্রোক্যারিওটিক কোষে থাকে
এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা মাইটোকন্ড্রিয়া যেমন কাজ শক্তি উৎপাদন করা, শ্বসনে অংশগ্রহণ করা, সেরকমই কিন্তু কাজ করে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেসোজোম। আমরা জানি মেসোজোম যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে শ্বসনে সাহায্য করে, ব্যাকটেরিয়া যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই জন্য মেসোজোমের সাহায্যে কিন্তু শ্বাসকার্য চালায়। তার জন্য কিন্তু মেসোজোম ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে এবং শক্তি উৎপাদন করে। প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন উৎপাদন মানে প্রোটিন সংশ্লেষে যেটা সাহায্য করে সেটা হচ্ছে দেখো রাইবোজোম। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কি থাকার জন্য কোষীয় তরল বরফে কেলাস হয়ে যায় না। এটা তোমরা জানো অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, তাই জন্য তাদের কোষীয় তরলটা জমে বরফ হতে পারে না। এরপরে 2-1 প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক রাইবোজোমের পার্থক্য লেখো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক রাইবোজোমের মধ্যে পার্থক্য হলো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম 70S প্রকৃতির হয় এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোমটা 80S প্রকৃতির হয় এবং এন্ডোপ্লাজমীয় জালিকার সাথে যুক্ত অবস্থায় থাকে। তাহলে এটা তোমরা লিখবে। এর সাথে 2 নম্বর প্রশ্ন, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কয়টি লেন্স ব্যবহার করা হয় ও কি কি? যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে 2 ধরনের লেন্স ব্যবহার করা হয়, বা তোমরা লিখবে 2টি লেন্স ব্যবহার করা হয়। 1 নাম্বার দিয়ে লিখবে অকিউলার লেন্স বা অভিনেত্র লেন্স, কেমন অভিনেত্র লেন্স। আর 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ লেন্স বা অভিলক্ষ্য লেন্স। এরপরে 3 দাগের প্রশ্নগুলোতে চলে যাব। প্রথম প্রশ্ন, প্রাণীকলা কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের নাম লেখো। টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে, লিখবে প্রাণীকলা 4 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে আবরণী কলা, 2 নম্বর হচ্ছে যোগ কলা, 3 নম্বর পেশি কলা, 4 নম্বর হচ্ছে স্নায়ু কলা। এবং পারলে তোমরা উদাহরণটাও দিয়ে দেবে আবরণী কলা কোথায় কোথায় থাকে। যেমন দেখো আঁশ, রোম, নখ, খুর, শিং এগুলো আবরণী কলা দ্বারা গঠিত হয়। যোগ কলা হচ্ছে রক্ত, অস্থি, তরুণাস্থি, এগুলো হচ্ছে যোগ কলা। পেশি কলা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ঐচ্ছিক পেশি থাকে যেগুলো আমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, সেগুলো পেশি কলার উদাহরণ হবে। স্নায়ু কলা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে যেগুলো উদ্দীপনা পরিবহন করে, তাহলে স্নায়ু কলা শরীরের বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে আছে। আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন দেখো, কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি মিল ও একটি অমিল উল্লেখ করো। মিলের মধ্যে লিখবে যে কোষ প্রাচীর এবং কোষ পর্দা উভয়ই কোষের আকার বা আকৃতি প্রদান করে এবং প্রোটোপ্লাজমকে রক্ষা করে। দেখো এটা কোষ পর্দারও কাজ, আবার কোষ প্রাচীরেরও কিন্তু কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান করা আর প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। তার জন্যই তোমরা সাদৃশ্য বা মিলের মধ্যে লিখবে যে কোষ পর্দা এবং কোষ প্রাচীর উভয়ই কিন্তু কোষের আকার বা আকৃতি প্রদান করে এবং প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, এরকম ভাবে লিখবে। আর পার্থক্যর ক্ষেত্রে আমি এই ছায়ার বই থেকেই দেখাচ্ছি, পেজ নম্বর হচ্ছে 283। পার্থক্যর ক্ষেত্রে তোমরা লিখবে, একটা পার্থক্য দিলেই হয়ে যাবে। দেখো কোষ প্রাচীর প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। আর কোষ পর্দা সকল সজীব কোষের মধ্যেই কিন্তু থাকে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 12 নম্বর স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেখানকার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্টে লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে অবশ্যই প্রশ্নবিচিত্রার যে সমস্ত জিওগ্রাফির এবং সায়েন্সের ক্লাসগুলো হয়ে গেছে তোমরা সেগুলো দেখে নিও এবং খুব শীঘ্রই আমরা তোমাদের বাকি সাবজেক্টের ক্লাসগুলো আমাদের চ্যানেলে প্রোভাইড করব, তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।